আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় নির্মাণ সাইটে মারামারিতে অংশ নিয়ে রিমান্ডে 15 বাংলাদেশি। আসিফ নজরুলের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন মালয়েশিয়া গমনের ছোড়া। এবং মালয়েশিয়ায় শোষণের শিকার 8 বাংলাদেশিকে উদ্ধার করল পুলিশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হ্যালো, কেমন আছো তুমি? এই তো চলছে। তুমি কেমন আছো? কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম, এবারও কি আসবা না? হ্যাঁ, আসবো। এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো, আর দেরি করবো না। অফার মানে কিসের আবার অফার? এনজেড ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলেই সবার আগে চলে আসবো আমার প্রিয়তমাকে দেখার জন্য। সত্যি? হ্যাঁ, এবার আর নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না। তাড়াতাড়ি চলে এসো কেমন? প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বুঝে এনজেড, তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে। এনজেড আছে আপনার প্রয়োজন। মালয়েশিয়ার একটি নির্মাণ প্রকল্পে দাঙ্গার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 15 বাংলাদেশিকে 4 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন স্থানীয় একটি ম্যাজিস্ট্রেট আদালত। কসমো অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, 20 থেকে 50 বছর বয়সী 15 বাংলাদেশির বিরুদ্ধে দণ্ডবিধির ধারা 148-এর অধীনে মামলায় বুধবার বালিক পুলাও ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক চিয়া হুই তিং 4 দিনের রিমান্ডের আদেশ দেন। আদালতের নির্দেশে 15 বাংলাদেশিকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং এই ঘটনা নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন দেশটির পশ্চিমাঞ্চলীয় জেলা পুলিশের প্রধান সুপারিনটেন্ডেন্ট সাজালি আদম। আদালত সূত্র জানায়, মঙ্গলবার বিকেল 4টার দিকে একজন স্থানীয় সুপারভাইজার ও একজন বাংলাদেশির মধ্যে মতবিরোধের জেরে এই ঘটনা ঘটে। দুজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে দাঙ্গায় রূপ নেয় সেটি। নির্মাণ সাইটে কাজ করা একদল বাংলাদেশি শ্রমিক এতে জড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন স্থানীয় মালয়েশীয়র মাথায় আঘাত লাগে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বহির্বিভাগের রোগী হিসেবে চিকিৎসা নেওয়ার পর তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। মালয়েশিয়ার জোহর বাহরুতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের আশ্বাসের ভিত্তিতে মালয়েশিয়ায় যাওয়ার প্রত্যাশায় থাকা কর্মীরা চলমান আন্দোলন স্থগিত করেছেন। বুধবার বিকেল 3:18 প্রবাসী কল্যাণ ভবনে আসিফ নজরুলের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা এই সিদ্ধান্তের কথা জানান। আন্দোলনের নেতৃত্বদানকারী মাইনুদ্দিন বাবু আন্দোলনরতদের উদ্দেশ্যে বলেন, উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যাদের ম্যান পাওয়ার এবং ই ভিসা রয়েছে তাদের আগামী মার্চের শেষ নাগাদ ধাপে ধাপে মালয়েশিয়ায় পাঠানো হবে। যাদের ই ভিসা বা ম্যান পাওয়ার নেই তারা এজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট ফেরত নিতে পারবেন। এছাড়া তাদের অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে। তিনি আরও বলেন, যদি মালয়েশিয়া যাওয়া সম্ভব না হয় তবে অন্য দেশে প্রবাসী হিসেবে পাঠানোর ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আশ্বাস দিয়েছেন এ ব্যাপারে সরকারের প্রতিশ্রুতির উপর ভরসা রাখতে। আন্দোলনকারীরা সরকারের কথা ও কাজের মিল পাওয়ার প্রত্যাশায় আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। যাদের ই ভিসা বা ম্যান পাওয়ার নেই তারা এজেন্সি থেকে টাকা ও পাসপোর্ট ফেরত না পেলে থানা, পুলিশ বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নিতে বলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলন স্থগিত করার আগে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সরকার তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা না করে তবে তারা আবার রাস্তায় নেমে তীব্র আন্দোলন করবেন। মালয়েশিয়ায় শোষণের শিকার 8 বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। মালয়েশিয়ার গোয়া মুসাং এর লজিং হাইল্যান্ডসের একটি সবজি খামারে জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য শোষিত এবং প্রতারিত 8 বাংলাদেশিকে উদ্ধার করা হয়। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 12:30 বুকি তামান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের D3 অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং ডিভিশনের একটি দল অপারেসি পিন্টাসের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। বুধবার বুকি তামান D3-র প্রধান সহকারী পরিচালক সিনিয়র সহকারী কমিশনার সুফিয়ান সান্টং এক বিবৃতিতে জানান, উদ্ধারকৃত 8 বাংলাদেশির বয়স 27 থেকে 47 বছরের মধ্যে। তিনি বলেন, ভুক্তভোগীদের বেতন না দিয়ে শোষণ করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ 6 থেকে 7 মাস ধরে কাজ করছিলেন।
8 বাংলাদেশি উদ্ধার ছাড়া অভিযানের সময় 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে 3 জন স্থানীয় পুরুষ এবং 22 জন বিদেশি, যাদের সকলের বয়স 24 থেকে 50 বছরের মধ্যে। গ্রেপ্তার 3 জন স্থানীয় ব্যক্তি খামারের মালিক এবং সাহায্যকারী হিসেবে কাজ করছেন এবং দুর্নীতি দমন কমিশন আইন 2007-এর ধারা 12 এবং অভিবাসন আইন 1959 এবং 1963-এর ধারা 55 এর অধীনে তাদের বিরুদ্ধে আরও তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তারকৃত অন্যান্য অভিবাসীরা হলেন বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার কৃষি শ্রমিক। সোফিয়ান আরও বলেন যে সবজি খামার অভিযান চালানো হয়েছিল, সেখানে বাঁধাকপি, পেঁয়াজ এবং টমেটো চাষ করা হতো। 1963 সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং দণ্ডবিধির 372B, 373 ধারা অনুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বুকিত আমান B3-র প্রধান সহকারী পরিচালক।